তো হাই, সবাই বলে কি মাধ্যমিক একটা খুবই কঠিন পরীক্ষা এবং এতে নাম্বার উঠানো খুবই কঠিন। মোটামুটি 600 650 নাম্বার উঠে তো একটা অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে খুবই কঠিন। তো এটা কি সত্যি? না না, এটা সত্যি নয়, কখনোই এটা সত্যি নয়। সত্যিটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা একটা খুবই সহজ পরীক্ষা, এর থেকে সহজ পরীক্ষা হতেই পারে না। তো কিছু সঠিক স্ট্র্যাটাজি তোমাদেরকে ফলো করতে হবে, যেটা ফলো করে তোমরাও কম পড়াশুনো করে 90% কিংবা 93% এরকম নাম্বার পেতে পারো। তো আমার ইন্ট্রোডাকশানটা তোমাদেরকে দেওয়া যাক। তো আমি হচ্ছি তোমাদের দাদা বা তোমাদের শুভচিন্তক, ঠিক আছে, যে মাধ্যমিকে 93% স্কোর করেছে। তো আমি কিভাবে 93% স্কোর করেছি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি আমি স্ট্র্যাটাজি ফলো করেছি, যেগুলো করে আমি 93% পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে হচ্ছে অতীত নিয়ে দুশ্চিন্তা দেখ। অর্থাৎ মনে করো তোমরা নবম শ্রেণীতে ছিলে, ঠিক আছে। নবম শ্রেণীতে হয়তো কারো এমন স্টুডেন্ট আছে যাদের 60% এসেছে, কারো হয়তো 70% এসেছে। তাদেরকে হয়তো বলে দেয় যে তোরা কোনো দিন মাধ্যমিকে 90%-এর কাছাকাছিও পৌঁছিতে পারবি না, বা সেই স্টুডেন্টগুলোর মাইন্ডসেটে ওরকম হয়ে যায় যে তারা মনে করে নেয় যে তারা 90% পাবে না, ঠিক আছে। তো প্রথম তো নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করো। যে এমনও স্টুডেন্ট আমি দেখেছি, এরকমও স্টুডেন্ট আমাদের ক্লাসেরই এরকম স্টুডেন্ট আছে যারা হয়তো ক্লাস নাইনে 50% স্কোর করেছিল, কিন্তু তাদের যে ক্লাস 10তে স্কোরটা শুনলে তোমরা চমকে যাবে একেবারে। ক্লাস 10তে তাদের স্কোর জানো কত? 95% এরকম কিংবা 90% এরকম স্কোর করেছে সেই অ্যাভারেজ স্টুডেন্টগুলো। তো তোমরা কেন পারবে না? তোমরাও 50% থেকে 90% আরামসে জাম্প করতে পারবে, এবং নিজের উপর একটা বিশ্বাস তোমাদেরকে রাখতে হবে, এবং একটা পজিটিভ মাইন্ডসেট তোমাদের উপর রাখতে হবে, ঠিক আছে। তো যে পাস্ট নিয়ে কোনো দিন চিন্তা করো না যে আমি আগে হয়তো ভালো রেজাল্ট করিনি, তো আমি পরেও ভালো রেজাল্ট করতে পারবো না, এটা একেবারে ভুল, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট। তারপর হচ্ছে স্মার্ট স্টাডি বা একাগ্রতা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেন। তো এটার কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করবো, ঠিক আছে। তো পয়েন্টগুলো কী? প্রথম পয়েন্ট হচ্ছে যে অনেক স্টুডেন্ট থাকবে, ঠিক আছে। তারা কি করবে? তারা টাইম টেবিল বানাবে, যে একটা টাইম টেবিল বানাবে, রাফ টাইম টেবিল বানাবে, এবং সেটা হিসাবে পড়াশোনা শুরু করবে। এবং তোমরাও জানো যে টাইম টেবিলটা কদিন ফলো হয়। টাইম টেবিলটা একদিন ফলো হয়, তারপরের দিন পড়াই হয় না আর। টাইম টেবিলটা এমন বানাবে যেটা করা অসম্ভব, ঠিক আছে, বা যেটা ফলো করা অসম্ভব। টাইম টেবিলটা কীরকম বানাবে বলো তো? যে এরকম বানাবে যে 1টার থেকে 7টার থেকে 8টা উঠবো, 9টার থেকে 10টা পড়বো, তারপরে 10টার থেকে 11টা কোনো কিছু করবো, এরকমভাবে তাদের টাইম টেবিলটা তৈরি হয়। এরপরে ধরো 7টার থেকে 8টায় পড়তে যদি যেদিন না বসলো, সেদিন তো পুরো টাইম টেবিলটাই ফলো হলো না। তো অর্থাৎ টাইম টেবিল বানাবার কোনো দরকার নেই। টাইম টেবিল না বানিয়ে কী করো? ডেলি টার্গেট, ঠিক আছে। এই নিয়মটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা কি ডেলি টার্গেট। তুমি ধরো ঘুমাবার আগে রাতে ধরো পরের দিনের কাজগুলো যত আছে সেগুলো কি করবে না, ঘুমাবার আগে সব লিখে নেবে, কিংবা যে গুগল ম্যাপ আছে বা গুগল দেবে, কি গুগলের একটা ফিচার আছে, গুগল ক্যালেন্ডার বলে একটা ফিচার আছে। ওই ক্যালেন্ডারে তুমি তোমার সব যত স্ট্র্যাটাজি আছে ওগুলো যত যেগুলো তুমি টার্গেটগুলো তোমার আছে সেগুলো ভালোভাবে তুমি লিখে নিলে, তারপরে সেগুলো সকালে ফলো করার চেষ্টা করলে, ঠিক আছে। তো টার্গেট বেস পড়ো, নাকি টাইম টেবিল ফলো করো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট। তারপরে হচ্ছে যে তোমরা হয়তো অনলাইনে, আজকাল তো অনলাইনের যুগ, কিংবা অনলাইনে কিংবা অফলাইনে যার কাছে পড়ছো, তো
তোমরা ভিডিও ওয়াচ করছো কিংবা লেকচার ওয়াচ করছো, কিংবা অফলাইন হোক কিংবা অনলাইনে ক্লাস করছো, অফলাইনে ক্লাস করছো, অনলাইনে ক্লাস করছো, ঠিক আছে। তো এটা সবথেকে বড় ভুল হচ্ছে যে ছেলেরা কি করে না, ভিডিওটা দেখে নেই তারপরে কি ছেড়ে দেয়। মানে ভিডিওটা তাহলে তো কী হলো, ভিডিওটা দেখার কোনো অর্থই থাকলো না যদি সেটাকে ভালোভাবে রিভিশন না করো। তো ভিডিওটা দেখো, তারপরে ওটার নোটস বানাও, এবং নোটস বানাবার পরে কি রিভিশন, সেটার ভালোভাবে কিন্তু রিভিশন তোমাদেরকে করা একদম দরকার, ঠিক আছে। তাহলেই তোমার ওই যে টাইমটা ওটা কিন্তু কাজে লাগবে। এটা হচ্ছে সেলফ স্টাডি, বুঝলে, সেলফ স্টাডি। তারপরে যেটা হচ্ছে 3 নম্বর সেটা কি, সেটা হচ্ছে ক্যালকুলেশন। এবারে দেখবে তোমাদের অনেককেই দেখেছি আমি ক্যালকুলেশন তারা কীরকম করে জানো, ক্যালকুলেশন ম্যাথের, আমার কাছেও অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে দেখে কি ম্যাথের হাফ জিনিস সলভ করলো, ঠিক আছে, আর বাদ বাকিটা আরে এটা হয়ে যাবে এরকম করে ছেড়ে দিল। তোমরা কি করবে, ম্যাথের পুরো যে ক্যালকুলেশন সেটা সহজ থাকুক কিংবা কঠিন থাকুক, সেটা তোমাদেরকে পুরোটা সলভ করতে হবে এবং পুরো অ্যান্সারটা কিন্তু বের করতে হবে। যে এটা পারবো বলে ছেড়ে দিলাম এরকম করা চলবে না, ঠিক আছে। তো ক্যালকুলেশনে কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সঠিক পড়ার পদ্ধতি। এগুলো হচ্ছে আমাদের স্মার্ট স্টাডি। তারপর হচ্ছে কি প্রতিদিনের ধারাবাহিকতা, ঠিক আছে। তো কি আছে যে অনেক স্টুডেন্ট থাকে কী করে, তারা একদিন হলো আরে আজ থেকে তো একদম দারুণ পড়বো, মানে এক মোটিভেশন ভিডিও দেখলো এবং 10 থেকে 12 ঘন্টা পড়ে নিল, এবং তারপরের দিন কি হলো, তারপরের দিন সে দেখবে ঘুমিয়ে আছে, মানে 0, তারপরের দিন 0 ঘন্টা পড়লো। তো এটার মানে কি, যে একদিন 10 ঘন্টা পড়লাম আর 5 দিন 1 ঘন্টাও পড়লাম না, তো এটা তো পুরোটা 0 হয়ে গেল। কিংবা সপ্তাহে 1 দিন পড়লে তাহলে এটা 0। তো এটা করলে কিন্তু কোনো দিনই সাকসেসফুল হওয়া সম্ভব নয় মাধ্যমিকের মতো এক্সামে। এটা ফলো কোনো দিন করা উচিত নয়। তো প্রতিদিন মানে অর্থাৎ কনসিস্টেন্সি, ইংরেজিতে একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে কনসিস্টেন্সিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। কনসিস্টেন্সি মানে রোজ তুমি কি 1 ঘন্টা পড়ো কিংবা 2 ঘন্টা পড়ো কিংবা 3 ঘন্টা পড়ো, কিন্তু রোজ পড়ো, ঠিক আছে। যে হোক কোনো বিয়ে ঘর হোক কিংবা কোনো যে ঘরে হোক, মরা ঘর হোক, সব কিছুতে তোমাকে 1 ঘন্টা 2 ঘন্টা ডেলি কিন্তু পড়তে হবে, ঠিক আছে, ডেলি। এবং ডেলি পড়লে তোমার একটা মোমেন্টাম তৈরি হয়ে যাবে পড়ার প্রতি, বা একটা হ্যাবিট যেটা মানে দারুণ হবে, ঠিক আছে। যে তার জন্য বলি যে একবারে 10-12 ঘন্টা পড়ার থেকে ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়া শুরু করে দাও, তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তারপরে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি সঠিক নির্দেশক নির্বাচন। অর্থাৎ কী করলে, ধরো কারো কাছে তোমরা, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এই ভুলটা করতে, কি করে তারা মনে করো ম্যাথ পড়ছে, ঠিক আছে, তারা মনে করো ম্যাথ, ইউটিউবের কোনো একটা স্যার আছে যার ম্যাথ ক্লাস সে কিন্তু দেখছে। তো তারপরে কি হবে, তারপরে সেই স্যারের কাছে পুরো কোর্সটা করবে না, সে ম্যাথ টিচার ওর কাছে একটা চ্যাপ্টার পড়লো, তারপরে কি হলো ওই চ্যাপ্টারটা আরও অন্য টিচারের কাছে পড়তে চলে গেল। তো এটাই কোনো লাভ হবে না, ঠিক আছে। একটা সাবজেক্টে 2টা টিচার কোনো দিনই ভালো নয়। একটা সাবজেক্টে একটা টিচার ফলো করো, এবং তার সাথে একদম লাস্ট তক্ক ক্লাস 10th ফাইনাল যে পরীক্ষা আছে সেটা তক্ক থাকো, এবং তার সাথেই সিলেবাসটা শেষ করো। অর্থাৎ একটা টিচারের সাথে পড়ো এবং একটা টিচারের সাথেই থাকো। অর্থাৎ বুঝতে পারলে জিনিসটা? তো মানে সঠিক নির্দেশক নির্বাচন, এটা তোমরা আশা করি বুঝতে পারলে। তারপরে যে পড়াশোনা করলেই শুধু যে তোমরা পড়াশোনার কাছাকাছি খেলাধুলাটাও, অনেকেই বলে দেয় যে ক্লাস 10 তো ক্লাস 10 মানে তো অনেক সিরিয়াস হয়ে যায় ছেলেগুলো, এবং
তারা কী করে, খেলাধুলা একদম ছেড়ে দেয়। তো আমি বলে দিই না, ক্লাস 10তে মিনিমাম পড়লেও অনেক বেশি নাম্বার স্কোর করে যায়। তার পাশাপাশি কিছু টাইম নিজের জন্য বের করতে হয়, যেটাতে তুমি খেলাধুলা করতে পারো বা তোমার যেটা হবি সেটা তুমি করতে পারো, যাতে তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে এবং পরের দিনও সেই এনার্জির সাথে তুমি কিন্তু পড়তে পারো, ঠিক আছে। আর আমি আনন্দ বলতে মোবাইল ঘাঁটা এগুলো বলছি না, যেমন বাইরে ফুটবল খেলো, ক্রিকেট খেলো। কারণ কি, ক্লাস 10 যেটা আছে, ক্লাস 10তেই হচ্ছে এমন একটা সময়, এমন একটা ক্লাস যেটাতে তুমি এনজয়ও করতে পারবে। অনেকে বলে যে না দাদা, এনজয় করা সম্ভব নয় ক্লাস 10তে। আমি বলে দিই ক্লাস 10তেই এনজয় করো, ক্লাস 11-এ আর একদম এনজয় করতে পারবে না। যদি সায়েন্স নিয়ে নাও তাহলে সারা টাইম পড়তে হয়। তাই ক্লাস 10তেই তোমাকে এনজয়ও করতে হবে, পড়াশোনাও করতে হবে, তার সাথে সাথে এনজয়ও করতে হবে। এনজয় বলতে ওই এনজয় নয় যেমন ফোন ঘাঁটলে ফ্রি টাইমে, ফোন না, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, এগুলো খেলতে পারো। তারপরে রবিবার এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে কি রবিবারে রিভিশন। কি ধরো পুরা সপ্তাহে তোমরা 6 দিন যেটা আছে, যেটা পড়লে, ঠিক আছে, পুরা সপ্তাহে যেটা পড়লে সেটা কি করলে, চুপচাপ 1-2 ঘন্টা চুপচাপ, 1 থেকে 2 ঘন্টা চুপচাপ রবিবারে রিভিশন করে নিলে, ঠিক আছে। আর আমি 2 ঘন্টা রিভিশন করে নেবে, তো তোমাদের যে কাজটা আছে সেটা কিন্তু আরও কমতে দেয়। এবং পরীক্ষার জন্য রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। রিভিশন যদি না করো, রিভিশন না করলে পুরো জিরো একদম পড়াটা, সেটা কোনো কাজের নেই। তাহলে অন্য কারোর সাথে প্রতিযোগিতা করার দরকার নেই, নিজের সাথে তুমি প্রতিযোগিতা করো। মনে করো যে তুমি 60% নাম্বার আনছো, তো পরের যে মক টেস্ট আছে সেটাতে 70% আনার চেষ্টা করো, পরের মক টেস্টে 80% আনার চেষ্টা করো, তারপরে 90% আনার চেষ্টা করো। এরকম করে ধীরে ধীরে এগিয়ে যাও, ঠিক আছে। এবং আরেকটা তোমাদেরকে জিনিস বলে দিই, যেটা হচ্ছে যে তোমরা একটা সিলেবাস যেটা আছে, সিলেবাসটাকে প্রথমে ভালোভাবে স্টাডি করো, ঠিক আছে। এবং সিলেবাসটাকে একটা মানে টাইম দাও, যে কতটা টাইমে তোমরা শেষ করবে। মনে করো যে মাধ্যমিকের ক্ষেত্রে মোটামুটি ডিসেম্বর তক যেন আমার সিলেবাসটা শেষ হয়ে যায়, ঠিক আছে। তারপরে শুধুমাত্র মক টেস্ট দিতে থাকো। ডিসেম্বরের পর জানুয়ারি পুরো মাসটা যেমন মক টেস্ট, আর ফেব্রুয়ারির কয়েকটা দিন যেমন পুরো মক টেস্টে যায়। এরকমভাবে তুমি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে কিন্তু খুবই সহজে 90% কিংবা আরামসে দারুণ নাম্বার কিন্তু পেতে পারো, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি পরে আরও কোনো হেল্প চাই তাহলে আমি তোমাদের সাথে সবসময় আছি। মাধ্যমিকের